প্যারিস অলিম্পিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফ্রান্স। অনূর্ধ্ব 23 দলের খেলা হলেও ঘরের মাঠে আলবিসেলেস্তেদের আটকাতে প্রস্তুত ফ্রান্স। অন্যদিকে 16 বছর পর আবারও অলিম্পিকে স্বর্ণ জিততে মরিয়া আর্জেন্টিনা। ফ্রান্সের স্তাদে ডি বোর্দো স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। কাতার বিশ্বকাপের ফাইনালের পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা ফ্রান্স। মেসি এমবাপে না থাকলেও প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে ঘিরেই এখন যত উত্তেজনা। প্রথমবারের মতো দ্য গ্রেটেস্ট শো অন আর্থে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অথচ মরক্কোর কাছে নাটকীয়ভাবে কোপা চ্যাম্পিয়নরা না হারলে এই দুই দলের সুযোগ ছিল ফাইনালে খেলার। শেষ 8-এ দেখা হওয়ায় কোয়ার্টার থেকেই বিদায় নেবে যে কোনো একটি দল। আর্জেন্টিনা ভুল করলেও গ্রুপ পর্বে কোনো ভুল করেনি ফ্রান্স। তরুণ দলটি দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব, হজম করেনি একটি গোলও। প্রতিপক্ষের জালে 3 ম্যাচে দিয়েছে 7 গোল। হাই ভোল্টেজ ম্যাচের আগে লাইমলাইটে দুই দলের কোচ। আর্জেন্টিনার হাভিয়ার মাসচেরানোর সাথে জমজমাট লড়াইয়ের আভাস ফ্রান্সের থিয়েরে অরির। খেলোয়াড়ি জীবনের লড়াই শেষে এবার গুরুর দায়িত্বে এই দুই তারকা। এদিকে সম্প্রতি কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর এনজো ফার্নান্দেজের গানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই দুই দেশের মধ্যে। সেই রেশ ধরে ফরাসি সমর্থকরাও ক্ষুব্ধ আলবিসেলেস্তেদের আচরণে। তাই তো অনূর্ধ্ব 23 দলের ম্যাচেও যোগ করছে বাড়তি মাত্রা। অলিম্পিকের পরিসংখ্যানেও এগিয়ে আর্জেন্টিনা। 2004 ও 2008 সালে ব্যাক টু ব্যাক স্বর্ণজেতা দলটির সামনে এবার তৃতীয় মেডেলের হাতছানি। অন্যদিকে 1984 সালের পর দ্বিতীয়বার পদক জয়ের সুযোগ ফ্রান্সের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।